বন্ধুরা, আজকে আমার গন্তব্যস্থান কক্সবাজারের রামুতে অবস্থিত বৌদ্ধ বিহার। তো সেইখানে যেতে গেলে প্রথমে কক্সবাজার শহর হয়ে যেতে হয়। কক্সবাজারই ছিল আমাদের মূলত মূল উদ্দেশ্য, এবং আশেপাশের যে স্থাপনাগুলো আছে দেখার মতো সেগুলো দেখব। বলতে বলতে কক্সবাজারের শহরের যে গেট, সেই গেটে আমরা উপস্থিত হয়েছি। এটা দেখতে অনেকটাই বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের আদলেই তৈরি করা। সেখানেও ঠিক একইভাবে বেনাপোল বন্দর লেখা আছে, আর এখানে লেখা আছে কক্সবাজার। খুবই সুন্দর। আমরা কক্সবাজারের ভিতরে শহর পাড়ি দিয়ে একটা নিরিবিলি জায়গায় আসছি। এইখান দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব রামুর দিকে। কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে ওই দিকটায় যেতে হয়। তো কক্সবাজার শহরের পরে যে জায়গাটি, সেটি মোটামুটি একটু নিরিবিলি জায়গা। রাস্তার দুই ধারে কিছু কিছু ঝাউবন বা আকাশি গাছ আছে, এবং এই জায়গাটা অনেকটা শুনশান স্থান বললেই চলে, কারণ এখানে খুব একটা বেশি বাসের দেখা মেলে না। যা কিছু টেম্পো বা অটোরিকশা আছে সিএনজি চালিত, সেগুলো সেই কক্সবাজারের দিকেই যাচ্ছে, সমুদ্র সৈকতের দিকে। আমরাও সেদিকেই রওনা হয়েছি। রাস্তার দুই ধারে তেমন একটা মানুষজনের দেখা মেলে না, কারণ আমরা অনেকটা ভোরেই রওনা হয়েছিলাম। এখন যে জায়গাটিতে আমরা রয়েছি, এই জায়গাটি ঝাউবন বলে একটি, অত্যন্ত সুন্দর দেখতে। রাস্তার দুই ধারে ঝাউবনের গাছ পথটাকে ছেয়ে রেখেছে অত্যন্ত সুন্দরভাবে। এর নিচ দিয়ে যখন যায়, একটু বেলা উঠেছিল তখন, খুব সুন্দর লাগছিল। ছায়ায় ঢাকা, শান্ত সুনিবিড় জায়গা এটা, পাখিদের কলরব আছে। আমরা খুব আস্তে আস্তে যাচ্ছিলাম এই জায়গাটিকে দেখার জন্যে। আমাদের ড্রাইভারকে বলেছিলাম খুব আস্তে যেতে, যাতে এই সুন্দর জায়গাটা ভালোভাবে উপভোগ করতে পারি। আমাদের যে দু একজন ক্যামেরাম্যান ছিল, তারা এগুলো ভিডিও করেছে মূলত। তো সেগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি, যে এই জায়গাটি, এই যে পথ অত্যন্ত সুন্দর। এটা বলতে বলতে আমরা চলে এসেছি কক্সবাজারের ঘাটে, যেখান থেকে আমরা রামুর দিকে রওনা হব। তো রামুতে যেতে গেলে এখানে স্পিড বোর্ডে যাওয়া যায়, তবে ভাড়াটা একটু বেশি নেয়। আর যদি আমরা স্টিমারে যাই বা যদি আমরা ট্রলারে যাই, তো সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম নেয়। তো ট্রলারে যেতে বেশ একটু সময় লেগে যায়, তো আমরা ট্রলারে গেছিলাম। এই যে দেখছেন, এটা হচ্ছে বৌদ্ধ বিহার, সোনার আদলে তৈরি করা। এখানে কিছু দীর্ঘ পুরনো বৌদ্ধরা আছে, এখানে বসবাস করেন এই দ্বীপে। মূলত একটি দ্বীপ এটা এখানে। তো তারা এটা তৈরি করেছেন, অত্যন্ত সুন্দর। মনটা ভালো হয়ে যায় এখানে গেলে। এখানে যে গাছগাছালি আছে, বা এখানকার যে পরিবেশ, এখানে স্কুল আছে, এখানে কিছু হোটেল মোটেল আছে। তো এখানকার লোকজনের মূলত আয়ের উৎস হচ্ছে পর্যটন ক্ষেত্র বা মাছ ধরা। তো জায়গাটি খুবই ভালো লেগেছিল। যদি আপনাদের ভালো লাগে, এখানে এসে বেরিয়ে যাবেন, ভালো লাগবে আপনাদেরও।